প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের সপ্তম আশ্চর্যের সেরা আশ্চর্য পিরামিড থেকে মিশর ভ্রমণের 3 নম্বর এপিসোডে আপনারা স্বাগত। প্রাচীন যুগে অর্থাৎ এখন থেকে প্রায় 5000 বছর পূর্বের দিকের রাজারা পরবর্তীতে যাদেরকে ফেরাউন উপাধি দেওয়া হয়, তারা মারা গেলে প্রথম দিকে শুধু মাটি দিয়া সমাধি করা হইত, তারপরে ইট দিয়া বানানি হইত সমাধি চেম্বার এবং তারার ব্যবহারী মূল্যবান জিনিসপত্র তাদের খাবারও সমাধি অর্থাৎ কৈবরের মাঝে রাখিয়া দেওয়া হইত। এমনকি তৎকালীন এক রানীর সমাধি চেম্বারও তার মায়ার কুকুরেও রানীর সাথে সমাধি করিয়া রাখা হয়। তৃতীয় ডাইনেস্টির সময়কাল খ্রিস্টপূর্ব 2613 থেকে 2686 সন। দ্বিতীয় রাজা জুমারের আমলে তৎকালীন মিশরের রাজধানী মেমফিসের পাশে সাকারায় নামক স্থানে প্রথম পিরামিড নির্মিত হয়। তখন সেইটা সম্পূর্ণভাবে পাথর দ্বারা তৈরি এবং এই জাতীয় পিরামিডে পাওয়া হইত স্টেপ পিরামিড। পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিড এই গিজা এলাকায় অবস্থিত। আমরা এই গিজা এলাকাতেই আইছি পিরামিড দেখার লাগে। ইউরোপ, আমেরিকা, জাপান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী প্রতি বছর পিরামিড দেখার লাগি এই গিজা এলাকায় আসেন। আমরাও যখন আসি তখনও প্রচুর বিদেশি দর্শনার্থীর ভিড় এই জায়গা। এই গিজা এলাকায় মোট 3টা পিরামিড আছে। তার মধ্যে সবচেয়ে বড়টার নাম কুফু, অন্যটা কাফরা, পরেরটার নাম মানকারা। যেই ফেরাউন্ডে যেটা সমাহিত করা হয়েছে তার নামে এইগুলার নাম রাখা হয়েছে। পিরামিডগুলা বানাইতে গিয়া যারা মারা গেছে তারারও এইখানে সমাহিত করিয়া রাখা হয়েছে। একটা থেকে অন্যটার দূরত্ব অনেক, কিন্তু দেখলে বোঝা যায় না। 5000 বছর আগের তৈরি করা এই পিরামিডগুলা আজ পর্যন্ত দাঁড়াইয়া আছে। হাজার হাজার শ্রমিক মেশন প্রায় 30 বছরের উপরে খাস করিয়া নির্মাণ শেষ করছে। এই পিরামিডের কোনো সিমেন্ট ব্যবহার ছাড়া বেকম ফেনোমিনেন কায়দায় একটা পাথরের ব্লক একটার উপর অন্যটা বসাইয়া নির্মাণ করা হয়েছে। এত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে যে পাথরের ব্লকের মাঝখান দিয়া একটা চুল বা একটা সুইও ঢুকানো সম্ভব না। পাশে এবং উচ্চতায় একটা পিরামিড প্রায় 50 তলা বিল্ডিংয়ের সমান। একটা পাথরের ব্লক এত উচ্চতার মাঝে কিভাবে তুলল, আজ পর্যন্ত এইটা একটা আশ্চর্য। তিনটা পিরামিড কুফু, কাফরা, মানকারা এর লগে ফিংস, সিংহের মতো শরীর আর আকৃতি এবং মুখ মানুষের মতো একটা মূর্তি। ফিংস গ্রিক শব্দ যার অর্থ কল্পিত প্রাণী। পিরামিডগুলারে পাহারা দেওয়ার লাগি নাকি তৈরি করা হয়েছে প্রায় 240 ফুট লম্বা এই মূর্তি। তো ভিউয়ার্স, এখন আছি আমরা মিশরের কায়রো শহরে অবস্থিত একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে। ইসলামী শিক্ষার উদ্দেশ্যে ফাতেমীয় বংশ দ্বারা 970 বা 972 খ্রিস্টাব্দে সর্বাধিক মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান থেকে ছাত্ররা কুরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা গ্রহণ করে। বর্তমান মুসলিম বিশ্ব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ছাত্র এখানে পড়াশোনা করার লাগে আছে। বিশ্বের অনেক জ্ঞানী গুণীজন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে কারি আহমদ বিন ইউসুফ আজহারি এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সহ আরো অনেকে। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আসিল আমরার আজকের এপিসোড। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানাইয়া এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।